বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যেটা নিয়ে ডিসকাশন করা সেটা হচ্ছে ফার্স্ট উইকে হচ্ছে ক্রিসমাস রিলিজ, যেটা বাংলার একটা বড় উইন্ডো থাকে। তো সেই উইন্ডোর হতে হচ্ছে আহ, তিনটে যে সিনেমা বেরিয়েছে, সে তিনটে সিনেমা প্রজাপতি টু, মিতিন একটি খুনির সন্ধানে এবং হচ্ছে লহ গৌরঙ্গের নাম রে। তো তিনটে মুভির হচ্ছে ফ্লেক্স কালেকশন গতকালে বেরিয়েছে। এবং কেউ যদি আমার একটা ভিডিওটা জাস্ট এক সপ্তাহ আগে দেখে ভিডিওটা, তাহলে অন্তত বুঝতে পারবে যে আমি এক সপ্তাহে কী কথাটা বলেছিলাম। ঠিক আছে, এক সপ্তাহ আগে বলেছিলাম প্রথম দিনে হচ্ছে দেবদার হচ্ছে প্রজাপতি টু এর কালেকশন ছিল 22 লাখ টাকা, এবং হচ্ছে মিতিন মাসির ছিল হচ্ছে 9 লাখ টাকা, এবং 8 লাখ টাকা ছিল হচ্ছে লব গৌরঙ্গের নাম রেতে। তখন আমি এই কথাটা বলেছিলাম ফর শিওর, আমার ঠিক যদি সবারই মনে থাকে যে যে এই আজকের দিনে দাঁড়িয়ে থেকে এটা ডিসকাশন করে না যে প্রথম দিনে তার দেবদার 22 লাখ টাকা এবং এদের 17 লাখ টাকা, কিন্তু শো সংখ্যা, হল সংখ্যা অনেক বেশি ন্যাশনাল প্লেক্সও। এবং আমি বলেছিলাম যে নেক্সট উইকে, আমি এটুকু বলতে পারি মুভির কোয়ালিটি অনুযায়ী, ঠিক আছে, আমি বলেছিলাম যে প্রজাপতি টু এর মুভি যে লেভেল এবং যে কোয়ালিটি রয়েছে, সেই কোয়ালিটি অনুযায়ী আম, আমি নেক্সট উইকে প্লেক্স কালেকশন যখন বেরোবে, তখন দেখা যাবে দুটোকে অ্যাড করেও কিন্তু ডবল বা সামনাসামনি বা ডবলের চেয়ে বেশি হবে কিন্তু প্রজাপতি টু। আর সেটাই হয়ে দাঁড়িয়েছে। দুটো মুভির হচ্ছে টোটাল হচ্ছে এবার এই সপ্তাহে দেবদার হচ্ছে 1.2 CR প্লেক্স কালেকশন। দেবদার প্রজাপতি মেগাস্টার দেবদার হচ্ছে প্রজাপতি টু এর কালেকশন হচ্ছে 1.23 CR। আর তো সেরকম হচ্ছে মিতিন একটি খুনি সন্ধানে হচ্ছে প্লেক্স কালেকশন হচ্ছে 31 লাক্স, অ্যান্ড 24 লাক্স হচ্ছে লেডি সুপারস্টার বলে যাকে, শুভশ্রী গাঙ্গুলির মুভি লহ গরঙ্গের নাম মুভির হচ্ছে কালেকশন হচ্ছে 24 লাখ টাকা। তো এবারে হচ্ছে যদি আমি 31 এবং 24কে অ্যাড করি 55 লাক্স, এর ডাবল করলে হচ্ছে 1.1 CR, কালেকশন হচ্ছে 1.23 CR। ঠিক আছে, তো বুঝে গেছো, আমাকে আর বলতে বলতে হবে না, এক্সপ্লেন করতে হবে না। ঠিক আছে, তো কতটা হাই লেভেলে হয়েছে, কতটা ভালো হয়েছে। এবং আমি এটাও বললাম যে এই যে টোটাল 1.23 CR, এবং এর হচ্ছে অলমোস্ট সব কিছু মিলিয়ে হয়তো আমি যেটুকু ট্র্যাক করেছি, আমি বলবো না বিশাল ট্র্যাকিং জানি, আমার +-20%, +-30% ধরে দিতে পারো। ঠিক আছে, তো আমার যেটা হিসেবে হচ্ছে 4.5 CR পর্যন্ত প্রতি টু এর বিজনেস হওয়ার চান্স আছে, হয়েছে টোটাল এখনো পর্যন্ত। এবং আমি এই কথাটা বলেওছিলাম যে এই মুভির বাজেট, এই মুভি কেন, ইভেন রঘু ডাকাত মুভিরও বাজেট অনেক বেশি ছিল, যেটাই যাই বলুক, ঠিক আছে, আমরা যেটুকু দেখে বোঝা যায়। তো এই মুভির বাজেট হচ্ছে 8 CR। হ্যাঁ, ডেফিনেটলি এই মুভিটা কখনোই হচ্ছে ব্লকবাস্টার হতে পারবে না, তার দুটো কারণ স্পেশালি আছে। একটা এফেক্ট হচ্ছে, ফার্স্ট এফেক্ট হচ্ছে জননেতা বেরোচ্ছে নেক্সট উইক, ঠিক আছে, প্লাস হচ্ছে ধুরন্ধরের মানে অবিশ্বাস্য স্ক্রিন প্রেজেন্স, এবং তার সাথে অবতারের সাথে ক্ল্যাশ করেছে। ঠিক আছে, মানে অবতার রয়েছে, সেটা একটা মুভি রয়েছে, ভালো রকমভাবে ইনকাম করছে। যেটা দুর্গাপুজোতে হয়েছিল যে টানা 25 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে এভাবে রিলিজ নেই, বাট এবারে কিন্তু বাংলাতেও 9 তারিখ হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল একটা কমার্শিয়াল ঘরানার মুভি বেরোচ্ছে অঙ্কুশের, এবং তারপরে 23 তারিখে আরও বাল্কে বেরোবে তিনটে মুভি। তো ফ্রি রান 1 মাসও হয়নি, হবে না। তো এটা ব্লকবাস্টার হওয়ার খুব হাই চান্স নেই, ঠিক আছে, কারণ বাজেটও এটা অনেক হাই আছে। তো আমি সেই পরিপ্রেক্ষিতে বলবো যে সিনেমা, বাট এটা একটা কথা বলতে, হিট বা সুপারহিট 8 থেকে 9 কোটি টাকা আরামসে, 7 8 কোটি টাকা তো মিনিমাম হয়ে যাবে মুভির, আশা করা যেতে পারে 8 থেকে 9 কোটি টাকা। এবং যেটা আমার বলার আছে যে 9 কোটি যদি হয়, কথার কথা বলছি, এইবারে ম্যাক্সিমাম ফ্যান ক্লাবের তরফ থেকে বা যেটা স্পট বুকিং, তো এবারে হয়নি, সে নোংরামির অনেক কম হয়েছে, হয়েছে ডেফিনেটলি হয়েছে, এটুকু বলতে পারি, কিন্তু পরিমাণটা কম হয়েছে। ঠিক আছে, তো পরিমাণটা তো কম হয়েছে। 9 কোটি যদি মুভি টোটাল হয়, তাহলে সেখানে হয়তো 7.5 থেকে 8 কোটি, মানে নেট হয়তো 7.5 থেকে 7.7 CR হয়তো হবে। তো মানে মোটামুটি 1.3 CR ম্যাক্সিমাম বাল্ক বুকিং বা স্পট বুকিং বা হচ্ছে কর্পোরেট বুকিং যেটাকে বলে, তো সেটা হতে পারে ম্যাক্সিমাম সেরকম। মিতিন একটি খুনির সন্ধানে, মিতিন একটি খুনির সন্ধানে হচ্ছে যেটার জন্য আমার মিতিন একটি খুনির সন্ধানে হচ্ছে, যেটা কোয়েল মল্লিকের মুভিটা, ওটা আমি প্রথমেই বলছিলাম একটা সেকেন্ড হওয়ার চান্স আছে। ল গৌরাঙ্গ হচ্ছে, আমি বলেছিলাম ফার্স্টে যে থার্ড হওয়ার চান্স আছে, কিন্তু ট্রেলারটা আমার যখন বেরিয়েছিল তখন আমার ট্রেলারটা কিন্তু খুব ভালো লেগেছিল। এবং এটাও বলেছিলাম যে এটা কিন্তু যদি ঠিকঠাক করে ডিরেকশন করে মুভিটা করতে পারে, তাহলে ডেফিনেটলি হচ্ছে এটা একটা সেকেন্ড, এবং সেকেন্ড ক্রিসমাস হতো সেকেন্ড হতো, বাট স্টোরি খুবই মানে ভালো হয়নি। রানাদার কাছে ক্ষমা প্রার্থী অ্যাজ এ রিভিউয়ার হিসেবে, কারণ বিশ্বাস করো রানাদা ভালো হয়নি মুভিটা। তো যথারীতি আমার পার্সোনালি বলছি, মুভিটা পছন্দ হয়নি, এবং সেটা দর্শকরাও পছন্দ করেনি, সেটা তার রেজাল্টই বোঝা যাচ্ছে। প্রথম দিনে 7 CR হওয়ার পরও
তারপরে হচ্ছে 24, সরি, প্রথম দিন 7 লাখ হওয়ার পর তারপর দিন 24 লাখ, বুঝতেই পারছো তারপরে 7 দিনে তো কতটা তুমি হচ্ছে কম আছে তুমি মানে আই থিঙ্ক আইডিয়া করতে পারছো। তো এটা গেল ফ্লেক্সে। তো আলটিমেটলি এবং কোনো চেঞ্জেস হবে না। এক নম্বরে হচ্ছে প্রজাপতি 2 থাকবে, এবং যার ফাইনাল বক্স অফিস কালেকশন 8 to 9 CR। হ্যাঁ, ডেফিনেটলি অনেক ফ্যান পেজ আসবে যারা 10 CR, 12 CR, 13 CR করে দেবে, যেটা অ্যাকচুয়ালি নয়। সেকেন্ডটা হচ্ছে যে মিতিন একটি খুনির সন্ধানে, ওটাও আশা করা যেতে পারে। আহ, ও যে বাজেট, হ্যাঁ বলে দিই, এখানে কিন্তু হিট বা সুপার হিট পেয়ে যেতে পারে, কারণ বাজেটটা খুবই কম আছে। তো আশা করা যেতে পারে এখনই অলমোস্ট যদি কেউ দেখতে পারে, হয়তো সব কিছু মিলিয়ে হয়তো 80 থেকে 85 লাখ হয়ে গেছে, এবং এই উইকেন্ডটাও মোটামুটি হবে মিলিয়ে হয়তো 1.1, 1.2, 1.3 CR হয়ে যাবে। এবং তারপরে 2 সপ্তাহ 3 সপ্তাহ যখন চলবে মোটামুটি হবে, আশা করা যেতে পারে আরও পয়েন্ট মানে 2 to 2.5 CR হয়ে যাবে। তো এটা একটা সুপারহিট মুভি, মানে হিট সুপারহিট সেমি হিট হয়ে যাবে। এবং লহগরাঙ্গ হয়তো মুভিটা ফ্লপ হয়ে যাওয়ার চান্স আছে, কারণ প্রোডাকশন ভ্যালু কিন্তু একটু হাই থাকবে, যেখানে যিশুদা রয়েছে, যেখানে শুভশ্রী হোক, সুস্মিতা হোক, ঈশা হোক, বা হচ্ছে প্রত্যেকেই যেটা যারা যারা রয়েছে, তো অনেকেই রয়েছে মুভিটাতে। তো ওটা, এবং সৃজিতদা নিজে হচ্ছে ডিরেক্টর, তো আশা করা যেতে পারে ওই মুভিটার বাজেট একটু হলেও মিথিন এটি খুনি সন্ধান থেকে বেশি হবে। তো ওই মুভিটা হয়তো ফ্লপ বক্স অফিসে হওয়ার চান্সই বেশি আছে, ঠিক আছে, ডিজাস্টার না হলেও ফ্লপ হওয়ার চান্স প্রচুর আছে। তো এইগুলো, এটা হলো প্রেডিকশন। এবারে হচ্ছে মানে তোমাদের কি মনে হচ্ছে এবারে কিছু জিৎ ফ্যান বা কিছু জিদ্দার ফ্যান বা কিছু অন্য ফ্যান এসে বলবে যে আমি প্রজাপতি টুকে এখানে প্রমোট করছি না, অ্যাকচুয়ালি না। আমি পার্সোনালি এখনও ফার্স্টেই বলেছিলাম, প্রথম দিনই ট্রেলার মুভি দেখে বলেছিলাম যে দেবদার লাস্ট 6টা 7টা মুভির মধ্যে আমার ওয়ান অফ দ্য বেস্ট মুভি লেগেছে। মানে যদি কেউ বলে থাকে 2021-এ প্রজাপতি বেরিয়েছিল, তো তারপরে হচ্ছে প্রধান, মানে লাস্ট ক্রিসমাসে খাদান বেরিয়েছিল, ভালো লেগেছিল। বাট যেহেতু আমরা এতটা পরিমাণ হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভি দেখেছি, অনেক হাই স্কেলে দেখেছি, তো সেই অনুযায়ী আমার খাদানটা ওই জন্য ভালো লাগেনি, স্টোরিটা নর্মাল ছিল। আর তার আগের বার প্রধান ছিল, প্রধান আমার সত্যি কথা বলতে কি আমার একদম ভালো লাগেনি প্রধানটা। তার আগের বছর হচ্ছে বেরিয়েছিল, যেটা আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে টনিক, যখন বেরিয়েছিল আমার ভালো লেগেছিল। টনিক হোক বা প্রজাপতি হোক বা সাঁঝবাতি হোক, তো এই 3টে মুভি আমার খুব ভালো লেগেছিল, ঠিক আছে। তারপরে নেক্সট 2 বছর আমার খুব একটা খাস লাগেনি। 24 এবং 23-এরটা, 23-এ যেটা ক্রিসমাসে বেরিয়েছিল। আর বাট তারপরে আবার এটা আমার খুব সুন্দর লেগেছে মুভিটা। এবং ইভেন 22-এর পর থেকে, মানে 22 থেকে খুব একটা খাস কোনো মুভি, তো এটা আমার মানে প্রজাপতি দেবদার, সরি অনেকক্ষণ কথা বলে ফেললাম। তো যেটাই বলা যাচ্ছে যে দেবদার প্রজাপতি 2টা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি লেগেছে রিসেন্ট টাইমসে। লাস্ট 3 বছর দেবদার যতগুলো মুভি বেরিয়েছে, তা এবং এটাও আমি ফার্স্টে বলেছিলাম যে এটাতে প্লিজ এসব কিছু মানে বাড়িয়ে বক্স অফিস বলো না, এটা কোনো বাল্ক বুকিং করো না, কর্পোরেট বুকিং করো না। এই মুভিটা এমনি সুপারহিট তো হয়েই যাবে আরামসে, হাসতে হাসতে সুপারহিট হবে। ব্লকবাস্টার হওয়ার চান্সটা কম থাকবে, তার কারণ ওপেন উইন্ডো পাচ্ছে না বেশি দিন ধরে, তার জন্য। বাট এটুকু বলতে এটা সুপারহিট এমনি নর্মালি হয়ে যাবে। তো তোমরা যদি দেখে দেখো প্রজাপতি 2, তোমরা যে 3টে সিনেমা দেখেছো, তোমাদের কোনটা সবচেয়ে বেস্ট লেগেছে এবং কোনটা হচ্ছে পছন্দ হয়েছে, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এবং হচ্ছে আমি যেগুলো বলেছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড, সেটা কি তোমাদের মনে হচ্ছে সেম জিনিসই হবে? তো যদি সেটা হয়ে সম্মতি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি চ্যানেলের মধ্যে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।